নমস্কার, কেমন আছেন সবাই? সিংহ পরিবারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগটি একটু অন্যরকম। আজকে আমরা সবাই বেরিয়ে পড়েছি বর্ষার প্রকৃতির রূপ দেখব বলে। আজকে আমরা সবাই আছি ঝাড়গ্রামে। জঙ্গলমহল চিরে আমরা ছুটে চলেছি আজ চিল্কিগড় যাব। সেখানে একটা কনক মন্দির আছে, সেটি একটি দুর্গা মন্দির। এই ঝাড়গ্রামে পার্টিকুলার কোনো কিছু দেখার নেই, কারণ বর্ষার প্রকৃতির এত সুন্দর রূপ, তাকে ছেড়ে আমরা আর আলাদা কী বা দেখব। মন্দির যাওয়ার পথটি দেখুন কত সুন্দর, মাঝখান দিয়ে রাস্তা আর দুই পাশে শাল সেগুনের সেই বড় বড় গাছ। আপনার যত দূরে চোখ যাক আপনি শুধু ঘন জঙ্গলই দেখতে পাবেন। এই তো আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি। এখানে আমি আর বৌদি মিলে নেমে পড়েছি। বললাম যে এই অরণ্য আছে, এখানে একটা কনক অরণ্য আছে, সেই অরণ্যটা আমরা একটু হেঁটেই পার হব। তো তারা গাড়ি নিয়ে এগিয়ে গেল আর আমরা হেঁটেই যাচ্ছি। আমরা দুপুরবেলা এসেছি, প্রায় আপনার 2টো বাজে, কিন্তু এই গাছের ছায়াতে সেখানে এত ঘন যে রোদ এসে আর পৌঁছচ্ছে না। এই তো এইটা হচ্ছে মন্দিরের গেট। তবে এখান দিয়েই শেষ নয়, এটার ভেতর দিয়েও অনেকটা হেঁটে যেতে হবে। সামনে দেখতে পাচ্ছিলেন সেইটা পার্কিং, সেইখানে মায়েরা গাড়ি রেখে দিয়ে এবার এগিয়ে চলেছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। হেঁটে যাওয়ার পথেও কত জানা অজানা গাছ আমরা কখনো হয়তো দেখিনি। এই লতাগুলোকেই দেখুন না, কতকাল থেকে আছে, সেইগুলো একটা গাছের আকার ধারণ করেছে। এই যে একটা হাতির স্ট্যাচু, এটি দেখে আমরা প্রায় ভয়ই পেয়ে গেছিলাম। এইটাই পৌঁছে গেছি মন্দির চত্বরে। এসেই আমাদের দেখা হয়ে গেল ইনাদের সঙ্গে। ইনাদের আবার মন্দিরে খুব রাজত্ব, প্রত্যেকটা মানুষের হাতেই একটা করে লাঠি আছে, নইলে আপনার কাছে যা থাকবে সব ছিনিয়ে নেবে। এটা ভেতরের মূর্তি, দুর্গা, মা দুর্গা, পুরোটাই জানেন তো এটা সোনা দিয়ে তৈরি। আর আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, তো আমরা বাইরে এসেছি। এখানে এসে জানতে পারলাম যে মন্দিরটা নাকি 300 বছরের পুরনো। এক জমিদার এটা স্বপ্নাদেশে বানিয়েছিলেন। তো সেই পুরনো মন্দিরটা তো অনেক জরাজীর্ণ হয়ে গেছে, তো সেটা ভেঙে দিয়ে এটা নতুন একটা তৈরি করা হয়েছে। আর এখানে দুপুরবেলা ভোগ প্রসাদও খাওয়া হয়। তবে এই একটা অফিস রুম দেখছি, সেখানে কুপন নিতে হয়, কিন্তু আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম, তাই আর কুপনটা পাইনি। এই যে মন্দিরটা দেখুন, এখানে অনেক মনের আশা পূরণ হয়। এখানে অনেকে মনস্কামনার জন্য অনেক প্রার্থনা করে যায়। এই যে মন্দিরটা আবার বন্ধও হয়ে গিয়েছে, আমরা জাস্ট শুধু পুজোটাই দিতে পেয়েছিলাম, তারপরে বন্ধ হয়ে গেছে। তো এই মন্দিরের পাশ দিয়েই একটা নদী বয়ে যাচ্ছে, সেই নদীর নাম হচ্ছে ডুলুম নদী। তো একদমই পাশে, ডুলুম নদীর পাশেই এই কনক দুর্গা মন্দির। দেখুন এখানে সবাই বলা বলি করছে যে এখানে নাকি জলটা অতটা থাকে না, একদমই অল্প জল থাকে, বর্ষার জন্য এতটা জল হয়েছে। আর মাঝ বরাবর গিয়েও নাকি অনেক পাথর টাথর আছে, যাওয়া যায়। তো আমরা বেরিয়ে পড়লাম জমিদার বাড়িটি দেখতে। দেখুন সেই ডুলুম নদীটা এইটার উপর দিয়ে বয়ে যাচ্ছে, বেশ অনেকটাই জল আছে। তো আমরা কাছাকাছি চলে এসেছি। এই যে এটা জমিদার বাড়ির চত্বর। তবে জমিদার বাড়ির আমরা ভেতরে ঢুকতে পারিনি, সেটা এখন প্রবেশ নিষিদ্ধ, কারণ এখানে জানা গেল যে জমিদার বাড়িতে এক অংশে কিছু সরকারি অফিসপাতি হয়েছে, আর এক পাশে জমিদারের পূর্বপুরুষরা এখনও বাস করেন। তো ভেতরে প্রবেশ নিষিদ্ধ, তো আমরা বাইরেটাই দেখলাম। আর সব জমিদার বাড়িতেই যেমনটি থাকে একটা করে রথ, তো সেটাও এখানে দেখতে পাওয়া গেল। তো আমরা অনেক পরে গিয়েছি, রথটা সাজানো নাই, এমনিই রাখা আছে।
এটা জমিদার বাড়ি। আর ওনারা একটা নতুন মন্দির করেছে, কিন্তু এইটি হচ্ছে তাদের সেই 300 বছর আগেকার পুরনো মন্দির। তো আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে। সন্ধে সন্ধে হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিও নিয়ে। নমস্কার।